আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেব আজকের বিশেষ সংবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যেসব দাবি জানালো বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন দাবি জানিয়েছে বিএনপি। শনিবার 5 অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বেলা 2:35 সংলাপ শুরু হয়ে প্রায় 1 ঘণ্টাব্যাপী আলোচনা হয়। এতে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় বিএনপি। সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিয়োগ স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অতি বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। তিনি বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায় সে কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটে নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। 2014, 2018, 2024 সালে যেসব প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার ছিল তাদের ভুয়া ও ব্যর্থ নির্বাচন পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে আইনের আওতায় আনার কথা বলেছি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন নির্বাচন অনুষ্ঠান ওনাদের 1 নম্বর অগ্রাধিকার। নির্বাচন অনুষ্ঠান ওনাদের 1 নম্বর অগ্রাধিকার। বিএনপির দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা কি বলেছেন জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, বিষয়গুলো অন্তত সহযোগিতার সঙ্গে তারা দেখেছেন। তারা মনে করেন আমাদের দাবিগুলো জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে সংবিধান ধ্বংস ও তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিলের মূল হোতা অভিহিত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অপরাধের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। প্রশাসনের ফ্যাসিবাদীদের অনেক দোসর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগের নতুন তালিকা এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল। ফ্যাসিবাদের সময়ে চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের কথা বলেছেন বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে 2-1 জন আছেন যারা বিপ্লব গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট তাকে ব্যাহত করেছেন। তাদের সরানোর কথা বলেছি। আমরা গত 15 বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি। তিনি আরও বলেন, আমরা বলেছি যে বিচার বিভাগের হাইকোর্ট বিভাগে এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। হাইকোর্ট বিভাগে বেশিরভাগ নিয়োগই ছিল দলীয় ভিত্তিতে এবং প্রায় 30 জন বিচারক বল তৈরিতে কাজ করছেন এখনও। এদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। দলকানা কিছু বিচারক আছেন, তাদের অপসারণের কথা বলেছি। একই সঙ্গে অতি দ্রুত পিপি ও জিপি নতুনভাবে নিয়োগ দেওয়ার কথা বলেছি। মির্জা ফখরুল বলেন, আমরা লক্ষ্য করেছি যাদের গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি অথবা হত্যা সুনির্দিষ্ট